সুমুখে। সুপ্রদর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন দিয়ামণি ই কমিউনিকেশনের চেয়ারম্যান মনিরুজ্জামান অপূর্ব। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপনাকে। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা কিন্তু জানি যে আপনি উদ্যোক্তাদের জন্য ফ্রি মেলার আয়োজন করে থাকেন এবং এটা দীর্ঘ বছর ধরে করে আসছেন। তো রিসেন্টলি কোন মেলা হয়েছে, কোথায় হয়েছে এবং কেমন হয়েছে? রিসেন্টলি আমরা রামপুরাতে করেছিলাম, ব্লু অলিভ চাইনিজ রেস্টুরেন্টে। প্রায় ২৬ জন উদ্যোক্তাকে নিয়ে ফ্রি মেলাটা করেছিলাম, ভালো সাড়া পেয়েছি। নেক্সট হয়তোবা আমরা আগস্ট বা সেপ্টেম্বরে একটা দেওয়ার চিন্তাভাবনা চলছে। আচ্ছা, এই যে উদ্যোক্তাদের জন্য যে ফ্রি মেলার আয়োজনের ব্যবস্থাটা করা, এটা উদ্যোক্তাদের জন্য অনেক ভালো একটা বিষয়, তাদের একটা ভালো সুযোগ পাচ্ছেন। আপনার পরিকল্পনাটা শুরু হয়েছিল কবে থেকে এবং কেন? দিয়ামণি কমিউনিকেশনের জন্ম যখন থেকে, তখন থেকে এটা আমার প্ল্যান ছিল যে আমি নিজে উদ্যোক্তাদেরকে নিয়ে এরকম কিছু একটা করব। প্রথমে যখন করলাম মিরপুরে, ভালো সাড়া পেলাম। দেখলাম যে ফ্রি মেলা করলে যারা মানে অবহেলিত উদ্যোক্তা, যাদের কোনো ইনকাম সোর্স নাই, এরা দেখছি যে এরা খুব আগ্রহ প্রকাশ করে আমাকে জানাচ্ছে যে ভাই আমরাও তো খুব অবহেলিত, খুব অভাব অনটনে আছি, তা আমাদেরকে একটু ডাক দিবেন। তখন এই যে শুরু করলাম মেলাটা। প্রথম যখন শুরু করেছিলেন তখন অংশগ্রহণ কেমন ছিল উদ্যোক্তাদের? 50 জন, প্রায় 50 জন উদ্যোক্তাকে নিয়ে ফ্রি মেলা করেছিলাম। সারা পেয়েছি, ওটাতেও ভালো সারা পেয়েছি। সেটা গড়াতে গড়াতে এখন এই মুহূর্তে এসে কেমন দেখছেন? এবং স্পেশালি যদি বলি, উদ্যোক্তারা কোন ধরনের উদ্যোক্তারা সবচেয়ে বেশি এখানে প্রায়োরিটাইজ হন? এখন উদ্যোক্তা তো আসলে হরহামেশা অনেক হাই লেভেলের উদ্যোক্তা আছেন, লো লেভেলও আছেন, মিডিয়াম লেভেলেরও আছেন, এবং স্পেশালি কিন্তু নারী উদ্যোক্তাদের আমরা বেশি দেখেছি। জি। তো এখানে আমি দেখছি যে মোটামুটি মানে নর্মাল লেভেলের বেশি, নর্মাল লেভেলের যারা, ওরা একটু বেশি উদ্যোক্তা মেলাতে অংশগ্রহণ করার জন্য খুব আমাকে বলে যে আমরা করব ভাইয়া। তখন আমি সুযোগটা করে দিই উদ্যোক্তাদেরকে। আচ্ছা, এখন তাহলে ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা ওই যে উদ্যোক্তাদেরকে নিয়ে মেলা করব, স্টল ফ্রি মেলা। আর বৃদ্ধাশ্রমের যে ব্যাপারটা, বৃদ্ধাশ্রম, এটা তো আমাদের প্ল্যান চলছেই। এটা আমি প্রোগ্রামে বলেছিলাম। তো মোটামুটি আমরা 70% এগিয়েছি এই বৃদ্ধাশ্রমের জন্য। হয়তো বা ডিসেম্বরে আমরা স্টার্ট করব, আশা করা যায় আর কি। আচ্ছা, বৃদ্ধাশ্রম নিয়ে কি ধরনের পরিকল্পনা করছেন? বৃদ্ধাশ্রম বলতে যেমন রাস্তাঘাটে অনেক অবহেলিত দুস্থ অনেক নারীদেরকে দেখি ঘুমিয়ে থাকে, অনেক বৃদ্ধদেরকে দেখি তাদেরকে কেউ ধরে না, এদেরকে উঠিয়ে নিয়ে আমি এই বৃদ্ধাশ্রমে রেখে এদের সেবা করব। আচ্ছা, আমরা জানি যে আপনি রিসেন্টলি আরেকটি প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছেন। সেই আয়োজন নিয়ে যে অ্যাওয়ার্ড ফাংশনটি করবেন দিয়ামণি কমিউনিকেশনের এতে, সেটা কেমন, কি ওটা তো সাড়া পাচ্ছি এবং ভালো রেসপন্স পাচ্ছি। প্রোগ্রামের আগে থেকেই অনেকেই ফোন দিচ্ছে, আসবে প্রোগ্রামে, কিভাবে আসব, অনেক উদ্যোক্তারা ফোন করছে। আপনি তো অনেক ধরনের অ্যাওয়ার্ড ফাংশনগুলো করেছেন, সেখানে অনেকেই আপনি সম্মানিত করেছেন এবং পাশাপাশি অনেক ধরনের সেলিব্রিটি আমরা দেখতে পেরেছি। এই ধরনের আয়োজন আপনার আরো বেশি অগ্রসর হওয়ার জন্য কতটুকু দরকার? এটা মিডিয়া তো আমাকে সাপোর্ট দিচ্ছেই, বিশেষ করে মিডিয়াকে আমি থ্যাঙ্কস জানাই যে মিডিয়া কিন্তু আমাকে নিয়ে আসতেছে এই জায়গাটায়। আসলে আমার পক্ষে সম্ভব ছিল না। আমরা একটা প্রোগ্রাম করতাম, ওই হল পর্যন্ত সীমাবদ্ধতা ছিল, কিন্তু এখন দেখছি যে মিডিয়া সাপোর্ট যেভাবে আমাকে করছে, বিশেষ করে এটিএন বাংলা, আরও বিভিন্ন চ্যানেল যেগুলো আছে, ভালো সাপোর্ট দিচ্ছে। আজকে মিডিয়ার সাপোর্টে আজকে কিন্তু আমি এত ভালো কিছু করতে পারছি। এই কাজে যখন থেকে এসেছেন, যবে থেকে শুরু হয়েছে আপনার দিয়ামণি কমিউনিকেশন ফাউন্ডেশন, তারপর থেকে বাধা তো অনেক এসেছে। অনেক প্রোগ্রামে বলেছে যে এই ধরনের প্রোগ্রাম গ্যাঞ্জাম করব, আমরা এই করব সেই করব, অনেক ধরনের বাধা বিপত্তি এসেছে। কিন্তু আসলে আমার সৎ সাহস ছিল, আল্লাহর সহায় ছিল, যার কারণে আমি করতে পেরেছি। ভিতরে সাহসটাই তো বড় সাহস, সৎ সাহস। এবং পাশাপাশি আপনি কোরআনের পাখিদেরকে নিয়েও আয়োজন করেছেন, আবার নারী উদ্যোক্তাদের নিয়ে করছেনই, পাশাপাশি দুস্থদের নিয়েও কাজ করছেন। এই ধরনের অনেক আয়োজন, সামাজিক বিষয়গুলো নিয়ে আপনি কাজ করেছেন। আর কি কি বিষয় বৃদ্ধাশ্রম নিয়ে করবেন? বৃদ্ধাশ্রম তো করছি, আর বিশেষ করে উদ্যোক্তাদেরকে সেলাই মেশিন দিচ্ছি, এটা জানেন আপনারা। দুস্থ যারা উদ্যোক্তা, যাদের সেলাই মেশিন, যেমন একটা বাসাবত একটা মেয়ে, ও সেলাই মেশিনের জন্য ট্রেনিং করাতে পারছিল না, তখন আমি রমজান মাসে তাকে সেলাই মেশিনটা দিয়েছিলাম। এখন ভালো, একজন মহিলা অসুস্থ ছিলেন, তার বাইপাস সার্জারি করা, সেও সেলাই মেশিনের জন্য অর্ডার নিতে পারছিল না, তখন আমি তাকে ডেকে সেলাই মেশিনটা দিয়েছিলাম আনুষ্ঠানিকতার মাধ্যমে। তো এরকম যেমন অনেক দুস্থ উদ্যোক্তাদের বাচ্চারা অনেক প্রতিবন্ধী, এদেরকে আমরা হুইল চেয়ার দিচ্ছি ফ্রি, টোটালি ফ্রি। তো এই জিনিসগুলো করছি।
আর কোরআনের পাখিদের কথা তো বলবোই, কারণ এদের যখন যারা কোরআনের হাফেজ হচ্ছে, এদের এই জুব্বাটা সহ আমি তাদেরকে বানিয়ে দিই। যখনই শুনি যে কোরআন হাফেজ 10 জন 15 জন 20 জন হয়েছে, তখন ওই মাদ্রাসা থেকে কালেকশন করে ওদেরকে আমি জুব্বা, কোরআন শরীফ, জায়নামাজ, পাগড়ি পরানোর ব্যবস্থা করি। মেলাগুলো কিন্তু আপনি এক এক সময় এক একটা স্পটে করেন, একটা লোকেশনে আপনি করছেন, এবং মোটামুটি অনেকগুলো লোকেশনে করা হয়েছে যতদূর আমরা জানি। আর কোন কোন লোকেশনে চাহিদা দেখছেন বা উদ্যোক্তারা বলছেন আপনাকে যে এই লোকেশনে? অনেকেই বলছে ধানমন্ডিতে করতে, অনেকেই বলছে মহিলা সমিতি বেইলি রোডে করতে। আসলে ঢাকার বাইরে থেকেও বেশি মানে রেসপন্স আসছে যে ভাইয়া ঢাকার বাইরে তো আমরাও তো আপনার মেম্বার। আর বিশেষ করে আমার যারা মেম্বার হয়েছে, আমি বাছাই করে মেম্বার নিচ্ছি যারা হাতের কাজ করছে, মানে বাইরে থেকে কিনে এনে কাজ করছে এদেরকে আমি নিচ্ছি না। যারা হাতের কাজ করে কষ্ট করতেছে ঘরে বসে, ঠিক তাদেরকে নিয়ে আমার মেলাটা করা। এখন ভালো রেসপন্স পাচ্ছি এই ব্যাপারে। তা ঢাকা থেকেও ধানমন্ডি বা গুলশান বনানী এই সাইটগুলোতে করতে বলছে। তা আমি বলেছি ধীরে ধীরে যাই, একবার তো সম্ভব না, যেহেতু এটা ফ্রি মেলা, স্টল ফ্রি, টোটালি আমার সদস্যদের জন্য করা। আর উদ্যোক্তা তো এখন মানে ঘরে ঘরে এখন উদ্যোক্তা তৈরি হচ্ছে, সবাইকে তো আমার সুযোগ দেওয়া সম্ভব না। আল্লাহ যদি কখনো আমাকে সেই শক্তি দেয়, ইনশাল্লাহ আমি অবশ্যই সবাইকে নিয়ে কাজ করব। আচ্ছা, এই ক্ষেত্রে তো আপনার নিজের অর্থ আপনি ব্যয় করছেন। জি জি। সেটা কি সম্পূর্ণ নিজের খরচে বহন করছেন? জি, আমার নিজের খরচ সম্পূর্ণ। সেখানে তো আপনার খুব একটা লাভ হচ্ছে না, কেন তাহলে তা করছেন? আমি কখনো লাভের চিন্তা করি নাই, আমি নিজেও বিজনেস করি। আমার বিজনেসের লভ্যাংশের টাকাটা আমি উদ্যোক্তাদের পিছনে ব্যয় করি। আচ্ছা, এবার একটু আপনার ছোটবেলা সম্পর্কে জানতে চাই। ছোটবেলা কোথায় কেটেছে? পুরান ঢাকা, লালবাগ। আচ্ছা, তার পরবর্তীতে কোথায় পড়াশোনা হয়েছে, তারপর এই সেক্টরে আসার পেছনে? আমার পুরান ঢাকা রহমতুল্লাহ মডেল হাই স্কুল, তার ওই স্কুল থেকে বাংলা কলেজ, এইচএসসি, জগন্নাথ থেকে মাস্টার্স করা। তারপরে এই হানিফ সংকেতের হাত ধরলাম 95 সালে, 93তে এসএসসি পাস করলাম, 95তে হানিফ সংকেতের হাত ধরেই আমার মিডিয়াতে পদচারণা, আমার গুরু হানিফ সংকেত। আচ্ছা, উনি তো ইন্সপায়ার করেছেনই আপনাকে, পাশাপাশি আপনার ব্যক্তি জীবনের সবচেয়ে বেশি কারা কারা ইন্সপায়ার করেছেন? আমি প্রথমে বলবো সাগর সাহেবের সহধর্মিণী কনা রেজা, আমার মা, তাকে আমি মা বলি। পাশাপাশি ডিএ তায়েব ভাই, 22 বছরের সম্পর্ক তার সাথে আমার, মোটামুটি ভালো সাপোর্ট দিচ্ছে। আমার বোন সুইডেন থাকেন, ওনারা সাপোর্ট দিচ্ছেন। এরকম অনেকেই আছেন যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন। তো এখন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন বা এখনো হয়তো বা শুরু করেননি, আপনি তো উদ্যোক্তাদের সাথে খুব কাছ থেকে মিশেছেন, তাদের কষ্টের কথা, তাদের আনন্দের কথা আপনি জেনেছেন, শুনেছেন। তো কি মনে হয় একজন উদ্যোক্তার জন্য সর্বপ্রথম কোন স্টেপটা নিলে বা উদ্যোক্তা হওয়ার জন্য কি কি করা যেতে পারে? প্রথমত আমি উদ্যোক্তাদের যাদেরকে আমি নিয়ে আসতেছি, আমি প্রথমে ছোট 5,000 বা 10,000 টাকা দিয়ে একটা ছোট বিজনেস করতে বলি, যে তোমরা দেখো, ট্রাই করে দেখো, যে যদি বেনিফিটেড কোনো কিছু পাও, সেক্ষেত্রে আমার কাছ থেকে তুমি সহযোগিতা বেশি টাকা নিয়ে তুমি বিজনেসটা রান করো, তখন আমি সহযোগিতাটা করি। আচ্ছা, এখন এই মুহূর্তে যারা অংশগ্রহণ করতে চায় আপনার আপকামিং যে মেলা করছেন সেখানে উদ্যোক্তাদের, তারা কিভাবে যোগাযোগ করবেন? এটা আমার ফেসবুকে যখন দেওয়া হয় তখন অনেকেই আমাকে ফেসবুকে নক করে, ভাইয়া আমরাও তো সুযোগ পেতে চাই। তখন আমি জিজ্ঞাসাবাদ করি যে আপনি কি নিয়ে কাজ করছেন, তখনই আমি তাদেরকে এখানে ইন করাই মেলাতে। আচ্ছা, অনেকে কিন্তু এটা নিয়ে সিন্ডিকেটও করে, যেমন অনেকে দেখান যে তিনি ফ্রি করছেন কিন্তু আসলে হচ্ছে না, বা এরকম অনেক ধরনের বিষয় বা অনেক ধরনের রিউমার্স ছড়ায়। তো সেই বিষয়গুলো আপনি কিভাবে প্রিটেন্ড করেন? অ্যাকচুয়ালি আমাকে নিয়েও অনেকে বলেছিল যে আমি ফ্রি মেলা করি, বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিই। আসলে না, এটা অনেকেই বলেছে। আমি যখন প্রথম মেলা করি তখনই বলেছে যে আপনি কিভাবে ফ্রি মেলা করবেন না, শুধু শুধু আপনি ফেসবুকে বা ইয়েতে আপনি ঘোষণা দিয়েন না। তখন আমি সাহস করে ঘোষণা দিলাম। আমি আমার দোকানের থেকে লভ্যাংশের টাকাটা বের করলাম, বের করে আমি প্রথম মেলাটাতে সাকসেস। এই যে আমার শুরু হলো ফ্রি মেলাটা, আর আমার মন থেকে করা হয়, আমার খুব ভালো লাগে। আমি এদের জন্য করতে পারলে আমার নিজের কাছে খুব ভালো লাগে যে না, এরা আমাকে দোয়া দিচ্ছে, আমার মা বাবার জন্য দোয়া নিচ্ছি, আমার মেয়ের জন্য দোয়া নিচ্ছি, দিয়ার জন্য দোয়া নিচ্ছি। আমার খুব ভালো লাগে আসলে উদ্যোক্তাদের জন্য করতে পেরে। দিয়ামণি ই কমিউনিকেশন ফাউন্ডেশন নিয়ে আপনার কত দূর সুদূর প্রসারী চিন্তা রয়েছে? আসলে ওই যে আমার তো চিন্তাধারা তো অনেক বড়, জানি না আল্লাহ তাআলা কত দূর আমাকে নিয়ে যাবে, কতদিন জীবিত রাখবে, মরণশীল। হয়তোবা আল্লাহ আমার পরবর্তী প্রজন্ম আমি তৈরি করে যাচ্ছি, যদি হয়তোবা আমাকে সেটা সুযোগ আল্লাহ করে দেয়, অবশ্যই আমি পরবর্তী প্রজন্মকে আমি এটা শিখিয়ে দিয়ে তারপর যাতে আল্লাহ আমাকে তার কাছে নিয়ে যায়, আমি এটাই বলবো আল্লাহর কাছে। আচ্ছা, অবসর সময় কি করা হয়? এটা গান শুনি, উদ্যোক্তাদের সাথে কথা বলি রাতে আমার ওয়াইফের সামনে,
রাত 2টা বাজে, রাত 2টা, 3টা, 1টা, 12টা, আমি উদ্যোক্তা ফ্রি পেলেই আমি তাদের সাথে কথা বলি, তাদের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করি। এটা সবাই বলে যে ভাই আপনি এত ভালো, কোনো সংগঠন এরকম রাতে 2টা 1টার দিকে ফোন করে জিজ্ঞাসাবাদ করে না। যখনই আমি ফেসবুকে দেখি ওদের কোনো প্রবলেম, তখন আমি ফোন করি সঙ্গে সঙ্গে যে হ্যাঁ আপু কী প্রবলেম বলো তো। অনেকের প্রশাসনিক প্রবলেম, পারিবারিক প্রবলেম, সব আমি ডিল করি, এগুলো আমি নিজেই গিয়ে এদেরকে হেল্প করি। আচ্ছা আচ্ছা, বেশ, ধন্যবাদ আপনাকে, ভালো লেগেছে কথা বলে, শুভকামনা রইল, ভালো থাকবেন সব সময়। আপনাকেও ধন্যবাদ আমাকে চায়ের চুমুকে আমন্ত্রণ করার জন্য। এটিএন বাংলা পরিবারকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।